বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আমি পিএসপি সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা পিএসপির সাহায্যে এইচটিএমএল ফর্মের কাজ করবেন, অর্থাৎ এইচটিএমএল ফর্মকে আপনারা কিভাবে পিএসপিতে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি পিএসপির সুপার গ্লোবালস ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছি, তখন আমি এইচটিএমএল ফর্ম সম্পর্কে কিছু আলোচনা করেছি। এখানে আমি বিস্তারিত আলোচনা করছি। পিএসপিতে একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল রয়েছে, সেটি হচ্ছে গেট এবং পোস্ট। গত ভিডিওতে আমি বলেছিলাম গেট এবং পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে তথ্য রিসিভ করা যায় এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করা যায়। এইচটিটিপি পোস্ট মেথডে তথ্য প্রেরণ করা যায় এবং তা গ্রহণ করা যায়। প্রথমে আমি পোস্ট এবং পরবর্তীতে গেট সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখুন আমি একটি এইচটিএমএল এর ফর্ম তৈরি করছি। এখানে ফর্ম নিলাম এবং এখানে আমরা ফর্মটি ক্লোজ করে দিলাম। এখানে ফর্মের এক অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে অ্যাকশন। আমরা এখানে অ্যাকশন দিচ্ছি, আমরা এই পেজের মধ্যেই অ্যাকশনটি দিচ্ছি। এখানে আমরা ফর্ম ডট পিএসপি এটি দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের মেথড দিতে হয়। আমরা এখানে পোস্ট মেথডের মাধ্যমে এই তথ্যটি প্রেরণ করবো, সেখানে এখানে আমরা পোস্ট মেথড দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা দুটি ফিল্ড নিচ্ছি, সেটি হচ্ছে প্রথম আমরা নেম লিখছি, ইনপুট আমরা এখানে টাইপ দিচ্ছি টেক্সট এবং এটা একটা নেম দিতে হবে। এখানে আমরা এফ নেম এরকম একটি নেম দিয়ে দিলাম। তারপরে আমরা এইখানে আরও একটি তথ্য নিচ্ছি, এই জায়গায় আমরা দিচ্ছি ইমেইল এবং এখানে আমরা ইনপুট টাইপ টেক্সট দিতে পারি অথবা ইমেইল দিতে পারি এবং এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ইমেইল। তারপরে এখানে আমরা একটি বাটন নিচ্ছি, ইনপুট টাইপ আমরা এখানে সাবমিট দিয়ে দেই, এখানে আমরা ভ্যালু সাবমিট দিয়ে দিই। তাহলে এখানে আমরা একটি ফর্ম তৈরি করতে পারলাম। এখানে দেখুন দুটি ফিল্ড এবং তারপরে এখানে আমরা সাবমিট বাটনটি দিতে পারলাম। এখন এইখান থেকে যদি আমরা তথ্যগুলো প্রেরণ করি, তারপরে আমাদেরকে পিএসপির সাহায্যে তথ্য রিসিভ করতে হবে এবং সেগুলি নিয়ে কাজ করতে হবে। যেমন যেহেতু আমরা এখানে পোস্ট মেথডের মাধ্যমে তথ্য প্রেরণ করছি, সেই কারণে আমাদেরকে পিএসপির সাহায্যে যখন আমরা তথ্যটি গ্রহণ করব, তখন পোস্ট যে সুপার গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সেটির মাধ্যমে আমরা তথ্যটি গ্রহণ করব। যেমন এইখানে দেখুন আমি $_পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিলাম এবং এইখানে আমরা কি নামে তথ্যটি প্রেরণ করছি, আমরা এইখানে এফ নেম এই নামে তথ্যটি প্রেরণ করছি, সেটি আমরা এই জায়গায় দিয়ে দিলাম। তারপরে আমরা আরও একটি তথ্য এখানে প্রেরণ করেছি, সেটি হচ্ছে ইমেইল। এখানে আমরা নেম দিয়েছি ইমেইল, তাহলে আমরা এখানে এটি দিয়ে দিলাম। এখন আমরা যদি এগুলো ইকো করি তাহলে কি হয় দেখুন, এখানে আমি এটি ইকো করছি এবং এখানে এটি ইকো করছি। আমাদের ব্রাউজারে যাই, এখানে দুটি এরর মেসেজ শো করবে, কোনো সমস্যা নাই। এই জায়গায় আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, আমি আহনাব দিলাম এবং এখানে আমি saudnazmus@gmail.com এটি আমি দিয়ে দিলাম। তারপরে সাবমিটে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমাদের এই নামটি আসছে এবং সেই সঙ্গে ইমেইল অ্যাড্রেসটি চলে আসছে। অর্থাৎ এখান থেকে আমরা যে তথ্যটি প্রেরণ করলাম সেই তথ্যটি এখানে আমরা গ্রহণ করতে পারলাম এবং সেটি এখানে শো করছে। আমরা ইচ্ছা করলে এই জায়গায় একটা ব্রেক দিতে পারি, এখানে আমরা একটা ব্রেক দিই, তাহলে এটি 2 লাইনে শো করবে, 2 লাইনে এখানে শো করছে। তাহলে যখন আমরা এখান থেকে তথ্য প্রেরণ করলাম, তখন এখান থেকে আমরা এইচটিটিপি পোস্ট মেথডের মাধ্যমে তথ্যটি প্রেরণ করলাম এবং এখানে আমাদের পোস্ট যে গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সেই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে এখানে তথ্যটি গ্রহণ করলাম। অনুরূপভাবে আমরা এই জায়গায় যদি গেট দেই, তাহলে সেক্ষেত্রে যখন আমরা এখানে তথ্য গ্রহণ করব, এখানে আমাদেরকে গেট যে গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সেটি দিতে হবে এবং এই জায়গায় গেট যে ভেরিয়েবল রয়েছে সেটি দিতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে আবার তথ্য প্রেরণ করি, আমি আবার একই ধরনের তথ্য প্রেরণ করছি, সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে দুটি তথ্য এখানে চলে আসছে। গত ভিডিওতে আমি গেট এবং পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে কিছু আলোচনা করেছি এবং মেথড সম্পর্কে আলোচনা করেছি, এদের কি পার্থক্য সেগুলো সম্পর্কেও আলোচনা করেছি। এখানে আমি কিছু আলোচনা করছি। গেট এবং পোস্ট এগুলো অ্যারের মধ্যে ডাটা রাখে। যেমন এখানে দেখুন, এখানে আমি একটি অ্যারে নিচ্ছি, এই অ্যারের মধ্যে সাধারণত কি থাকে, অ্যারের মধ্যে এখানে কি থাকে এবং সেই সঙ্গে এখানে ভ্যালু থাকে, এইভাবে অ্যারের মধ্যে তথ্য থাকে। অনুরূপভাবে এখানে যদি আমরা আরেকটি তথ্য নেই, তাহলে সেক্ষেত্রে এইখানে আমাদের এই কি2 এবং ভ্যালু 2 এরকমভাবে নিয়ে নিলাম। তারপরে এখানে যদি আমি আরও একটি তথ্য নেই, তাহলে এখানে কি3 এবং ভ্যালু 3, এইভাবে এই অ্যারের মধ্যে তথ্যটি থাকে। এখান থেকে যখন আমরা অ্যাক্সেস করি, তখন আমাদেরকে ভেরিয়েবলের নামটি দিতে হয়, অর্থাৎ অ্যারের নামটি দিতে হয় এবং তারপরে আমরা
এই কিতে যদি অ্যাক্সেস করি তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটি পেয়ে যাব। এখানে এই কির মধ্যে যেই তথ্যটি থাকে সেটি হচ্ছে আমরা এইখানে ফর্মের যে নামটা দিচ্ছি সেই ফর্মের নামটি হচ্ছে এই কির মধ্যে থাকে, এবং এই ভ্যালুটি হচ্ছে আমরা এই ফর্মের মাধ্যমে যেটি সাবমিট করছি, অর্থাৎ এই ফর্মের মধ্যে যে তথ্যটা আমরা দিচ্ছি সেটি হচ্ছে এই ভ্যালুর মধ্যে থাকে। তাহলে যখন আমরা এখানে গেট এই ভেরিয়েবলের মধ্যে তথ্যটি গ্রহণ করছি তখন এইখান থেকে আমরা এফ নেম এই কিটি এখানে দিয়ে দিলাম। যখনই আমরা এই কিটি এখানে দিয়ে দিচ্ছি তখনই সঙ্গে সঙ্গে আমরা এখানকার এই ভ্যালুটি পেয়ে যাচ্ছি। এভাবে গেট এবং পোস্ট যে সুপার গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সেটি কাজ করে। এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যখন আমি গেট ভেরিয়েবল নিয়েছি তখন এই জায়গায় আমাদের এই প্রেরিত তথ্যগুলো এখানে শো করেছে, কিন্তু যখন আমরা পোস্ট মেথড নিয়ে কাজ করেছি তখন এখানে এই তথ্যগুলো শো করা নাই। অর্থাৎ আমাদের যখন সিকিউরিটির প্রয়োজন পড়বে তখন আমরা গেট মেথড ব্যবহার করব না, তখন আমরা পোস্ট মেথড ব্যবহার করব। এছাড়াও আমাদের বেশি তথ্য যদি প্রেরণ করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা পোস্ট মেথড ব্যবহার করব, এবং আমরা কোনো ফাইল অথবা ইমেজ নিয়ে যদি কাজ করি অর্থাৎ কোনো ফাইল যদি আপলোড করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পোস্ট মেথড ব্যবহার করতে হবে, তখন আমরা গেট মেথড ব্যবহার করতে পারবো না। এখানে দেখুন যখন আমি এখানে এই ফর্মটি তৈরি করেছি এবং এখানে তথ্য প্রেরণ করেছি এবং তথ্য গ্রহণ করেছি, এখানে কিন্তু আমরা কোনো সিকিউরিটি অবলম্বন করি নাই, সেজন্য আমরা এখানে আমাদের ইচ্ছে মতো যে কোনো তথ্য প্রেরণ করতে পারি। যেমন এখানে লক্ষ্য করুন আমি এগুলো সব মুছে দিয়ে মূল পেজে গেলাম। তারপরে আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন আমি এই দুইটি ফিল্ডের মধ্যে কিন্তু কোনো তথ্য দেই নাই। তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম, এখানে এরর মেসেজটি চলে গেছে এবং সেই সঙ্গে এটা আমাদের সাবমিট হয়েছে। এবং এখানে দেখুন এফ নেম ইকুয়াল টু এখানে ফাঁকা দেখাচ্ছে এবং ইমেল ইকুয়াল টু ফাঁকা দেখাচ্ছে। আমরা এখানে কোনো তথ্য প্রেরণ করি নাই, তারপরে কিন্তু এটি সাবমিট হয়েছে। এখন আমরা এখানে একটি সিকিউরিটি দেবো, সেটি হচ্ছে এখানে আমরা বলে দেব অবশ্যই কোনো না কোনো তথ্য থাকতে হবে, যদি তথ্য না থাকে তাহলে সে এটি সাবমিট করতে পারবে না। এই ধরনের আমরা এখানে সিকিউরিটি দিতে পারি। তাহলে এই ধরনের সিকিউরিটি দেওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে আমি এগুলো মুছে দিই। যখন আমরা এইখান থেকে তথ্যটি প্রেরণ করলাম তখন এইখানে আমরা বলে দেব আমরা এখান থেকে কি কি তথ্য প্রেরণ করছি। আমরা এখান থেকে এফ নেম এবং ইমেইল এই দুটি তথ্য প্রেরণ করছি। তাহলে আমরা প্রথমে শুরুতে এই জায়গায় এই দুটি তথ্য নিয়ে নেই। আমরা যেহেতু এখানে গেট মেথডে প্রেরণ করেছি সুতরাং এখান থেকে আমরা এফ নেম এটি গেট ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিচ্ছি, এবং অনুরূপভাবে আমরা এই ইমেইল এটিও নিয়ে নিচ্ছি। ইতিপূর্বে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যখন আমরা এই পেজটি লোড করছি তখন এই জায়গায় দুটি এরর মেসেজ শো করছে। তার কারণটি হচ্ছে এই জায়গায় আমরা বলেছি যে এফ নেম এবং ইমেইল এগুলো এই জায়গায় সে এই গেট ভেরিয়েবল থেকে গ্রহণ করবে, কিন্তু গেট ভেরিয়েবলের মধ্যে এই তথ্যগুলি সে পায় নাই, সেই কারণে এখানে এই এরর মেসেজ দুটি শো করছে। এখানে যে এরর মেসেজগুলো শো করছে এগুলো যেন না শো করে সে কাজ আমরা এখানে করব। যেমন এখানে আমরা একটি ইসেট ফাংশন ব্যবহার করব। এখানে ইসেটের মাধ্যমে আমরা এখানে বলে দিচ্ছি যে যদি এটি সেট হয় তাহলে সেক্ষেত্রে এটি সে খুঁজবে, আর যদি সেট না হয় তাহলে সে এটি খুঁজবে না। এখানে দেখুন এখানে আমি এটিও ইসেটের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখুন এখানে আর এরর মেসেজগুলো আর শো করছে না। তার কারণটি হচ্ছে এখানে ইসেট ফাংশনের মধ্যে আমরা এখানে বলে দিয়েছি যদি এখানে সেট হয় তাহলে সে এই তথ্যগুলো সুপার গ্লোবাল যে ভেরিয়েবল রয়েছে গেট ওখান থেকে সে এখানে গ্রহণ করবে। এরপর আমরা এই ইমটির কাজটি করব, অর্থাৎ ইমটি থাকলে সাবমিট হবে না সেই কাজটি আমরা করব। সেই কাজটি করার জন্য এখানে আমরা একটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। এখানে ইফের মধ্যে আমরা এখানে বলে দিতে পারি ইফ এগুলো যদি সেট হয়, এখানে আমি এটি দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করছি, লজিক্যাল অ্যান্ড এটি ব্যবহার করছি। অর্থাৎ এই দুটি যদি সেট হয়, এই এফ নেম এবং হচ্ছে ইমেল এই দুটি যদি সেট হয় তাহলে সেক্ষেত্রে এই ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকবে এবং ভিতরে কাজগুলো করবে। এখানে আমরা আপাতত ওকে লিখে দিচ্ছি। তাহলে কি হয় দেখুন আমরা এখানে দুটি তথ্য দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করছি, তাহলে এখানে ওকে চলে আসছে। এখন আমরা এখানে বলে দেব যদি এগুলো ইমটি হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের মেসেজ শো করবে, আর ইমটি না হলে সে আরেক ধরনের মেসেজ শো করবে। তাহলে এখানে আমরা পিএইচপির একটি ফাংশন রয়েছে ইমটি ফাংশন, সেই ইমটি ফাংশনটি এখানে আমরা ব্যবহার করব। যেমন এখানে আমরা ইমটি এই ফাংশনটি নিচ্ছি, এখানে আমরা বলে দেই ইফ ইমটি, যদি ইমটি হয় তাহলে সেক্ষেত্রে এখানে একটা মেসেজ দেবে, এবং যদি ইমটি না হয় তাহলে সে এখানে আরেকটা মেসেজ দেবে। এখানে আমরা বলে দিচ্ছি ওকে, অর্থাৎ
যদি এমটি না হয় তাহলে সে এখানে ওকে বলবে। আর যদি এমটি হয়, এখানে কি এমটি হয়, এখানে আমরা এই ইসেট গেট এফ নাম যেটি পাচ্ছি এটি যদি এমটি হয়, এখানে আমরা বলে দিচ্ছি এটি যদি এমটি হয় এবং সেই সঙ্গে অ্যান্ড দিচ্ছি এমটি, এখানে ইসেট গেট ইমেইল এটি, এবং এই দুটি যদি এখানে এমটি হয়, এই পুরোটা লাগবে না, এই পর্যন্ত, এই দুটি যদি এমটি হয় তাহলে সেক্ষেত্রে এখানে সে একটি মেসেজ দেবে, সেটি হচ্ছে ইকো ফিল আপ অল ফিল্ডস, এরকম একটি মেসেজ দেবে। তাহলে কি হয় দেখুন, আমরা এটি বেঁকে যাই, এটি রিলোড করি। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড লাইন 4, এখানে লাইন 4-এ একটি সমস্যা হয়েছে, এই জায়গায় মেবি এখানে ইমটির মধ্যে এখানে এটি ঠিক আছে, এখানে ইমটির মধ্যে ইজ সেট, এইখানে আরও একটা ব্র্যাকেট হবে। তার কারণটি হচ্ছে এই ব্র্যাকেটটি হচ্ছে এই পাশে আমরা যে এই ইফ যেটি নিয়েছি, এই ইফের ব্র্যাকেট এইটি, তারপরে এখানে আমরা ইমটির একটি ব্র্যাকেট নিয়েছি, এই ইমটির ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে, এবং আমরা ইজ সেটের এখানে গেটের একটি ব্র্যাকেট নিয়েছি, সেই ব্র্যাকেটটি এখানে ক্লোজ করতে হবে। এখন দেখে আসি ঠিক আছে কিনা। আনএক্সপেক্টেড ব্র্যাকেট টোকেন লাইন 4, সরি, এখানেও একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ এখানে আমরা দুটি ব্র্যাকেট নিয়েছি, এখানে ইজ সেটের একটি এবং গেটের একটি ব্র্যাকেট নিয়েছি, সেই কারণে এখানে দুটি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সেই কারণে এটি ভুল দেখাচ্ছে। এখন আমরা এটি রিলোড করি, তাহলে দেখুন এখন ঠিকমতো শো করছে। আমরা ইচ্ছা করলে এটি অন্যভাবে করতে পারি, অর্থাৎ আমরা এখানে এই পুরো বিষয়টি দিয়ে দিলে জটিল হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এখানে এই তথ্যগুলো আলাদা করে ভেরিয়েবলের মধ্যে দিতে পারি। যেমন এইখানে আমি এখানে এই যে গেট এফ নাম যেটি এখানে নিয়েছি, এটি আমরা ইসেট সহ, এই ইসেট সহ পুরোটি আমরা এই জায়গায় এখানে একটি ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি, এখানে একটি ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি। এখানে আমাদের ইসেটটা লাগবে না, কারণ সেট হবে কিনা সেটি আমরা আগেই লক্ষ্য করেছি। এখানে জাস্ট শুধু আমরা এই ভেরিয়েবলের তথ্যটি এখানে নিয়ে নিচ্ছি। অনুরূপভাবে আমরা এইখান থেকেও এটি নিয়ে নিচ্ছি, আমাদের ইসেটটা লাগবে না, এই জায়গায় জাস্ট শুধু আমরা চেক করে দেখব যে এটি এমটি আছে কিনা। তাহলে এখানে আমরা এই দুটি তথ্য এখানে দুটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমরা ইমেইলের মধ্যে রাখলাম এবং এফ নাম এটি আমরা এখানে এফ নাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপরে এই জায়গায় আমরা বলে দেব যে এফ নাম এটি যদি এমটি হয় তাহলে সেই ক্ষেত্রে এই এরর মেসেজগুলো দিবে। আমরা এখানে ইমেইল এটি এই জায়গায় নিয়ে নিলাম। তারপরে আমরা এটি এখন চেক করে দেখে আসি। আমরা এই দুটি আবার ভুল হয়েছে, লাইন 7 এই জায়গায় আমাদের সেমিকলন বাদ পড়েছে, সেমিকলনটা দেওয়া হয় নাই। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা যদি এটি সাবমিট করি তাহলে দেখুন এখানে মেসেজ আসছে ফিল আপ অল ফিল্ডস, অর্থাৎ সকল ফিল্ড এখানে পূরণ করতে বলছে। এখন আমরা যদি এখানে তথ্য দিয়ে দিই, তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করি তাহলে এখানে ওকে বলছে, অর্থাৎ এই এরর মেসেজটি আর আসছে না। আমরা ইচ্ছা করলে এই এরর মেসেজটি এই ফর্মের ফিল্ডের পরে দিতে পারি। তাহলে এই ফর্মের ফিল্ডের পরে যদি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমাদেরকে প্রথমে একটি ভেরিয়েবল নিতে হবে। আমরা এখানে এরর নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এটি হচ্ছে ফাঁকা রাখলাম। তারপরে এখানে আমরা বলে দিচ্ছি যদি এগুলো এমটি থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা এরর মেসেজ দিবে, সেটি হচ্ছে ফিল আপ ফিল্ড, এরকম একটি মেসেজ দেবে। তারপরে আমরা এইখানে যেই ফর্মটি নিয়েছি, অর্থাৎ এখানে আমরা যেই টেক্সট ফিল্ডটি নিয়েছি, এই টেক্সট ফিল্ডের পরে এই জায়গায় আমরা একটি পিএইচপির সাহায্যে একটি ভেরিয়েবল ইকো করছি। এখানে যে এরর যে মেসেজটি রয়েছে এই এরর মেসেজটি এখানে আমরা ইকো করছি। অনুরূপভাবে এটি আমি কপি করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা যদি মূল পেজে যাই, এখন আমরা যদি এটি সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন এখানে মেসেজ আসছে ফিল আপ ফিল্ড এবং এখানে মেসেজ আসছে ফিল আপ ফিল্ড। আবার আমরা যদি এখানে কোনো কিছু লিখে যদি সাবমিট করি তাহলে সেই মেসেজটি আর আসবে না, এখানে ওকে বলছে। এখানে জাস্ট শুধু আমরা এখানে ওকে শো করেছি। আমরা ইচ্ছা করলে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো এখানে শো করাতে পারি। যেমন এখানে আমি একটি মেসেজ দিতে পারি ইকো থ্যাঙ্কস, এখানে আমরা ইফ নাম দিলাম এবং ফর ইউর ইমেইল এরকম একটি মেসেজ দিচ্ছি। এখানে আমরা ইমেইল
এটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যদি এখানে তথ্য সাবমিট করি, এখানে দেখুন আমি মূল পেজে যাচ্ছি, মূল পেজে গেলাম, এখানে আমি আহনাফ এবং এখানে আমি ahnaf@gmail.com এটা সাবমিট করলাম। তাহলে দেখুন থ্যাঙ্কস আহনাফ ফর ইউর ইমেইল এখানে একসঙ্গে লেগে রয়েছে। আমরা ইচ্ছা করলে এগুলোতে ফাঁকা দিতে পারি, যেমন এখানে একটু ফাঁকা দিতে পারি এবং এখানে একটু ফাঁকা দিতে পারি, তাহলে সেই অনুযায়ী এখানে তথ্য শো করবে। এখানে জাস্ট শুধু আমরা কিভাবে ফর্মের সাহায্যে তথ্য প্রেরণ করা যায় এবং পিএইচপির সাহায্যে কিভাবে তথ্য গ্রহণ করা যায় সে সম্পর্কে আলোচনা করলাম এবং ফর্মের এখানে একটি সিকিউরিটি সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও ফর্মের আরও বেশ কিছু সিকিউরিটি রয়েছে, পরবর্তীতে যখন আমরা ফর্ম নিয়ে আরও কাজ করব তখন সেই সিকিউরিটি বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। এছাড়াও কিভাবে ফর্মের সাহায্যে তথ্য ডাটাবেসে সাবমিট করা যায় এবং ডাটাবেসের তথ্য কিভাবে ফর্মের সাহায্যে সংশোধন করা যায় সে সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।